আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, ও সর্দার, আমার মা আমাকে যখন ইলম অর্জন করার জন্য রাস্তায় বের করে দিয়েছে, বারবার ডেকে বলেছে, বেটারি, তোর নবী কখনো মিথ্যা কথা বলে নাই। তোর নবী হইল আল আমিন নবী, তোর নবী হলো সত্যবাদী নবী। কাফেররা নবীজিকে নবী বলে স্বীকার না করার পরেও তাদের অর্থ সম্পদ নবীজির কাছে রেখে যাইতো আমানত স্বরূপ। তারা এটা জানে, এই নবী যদিও আমরা নবী হিসাবে স্বীকার করি না, কিন্তু সে হলো আল আমিন, সে কখনো আমানতের খেয়ানত করে না। এ আব্দুল কাদের, তোর নবী কখনো মিথ্যা কথা বলে নাই, তোর নবী হলো সত্য নবী, তুই সেই নবীর উম্মত। এ আব্দুল কাদের, ইলম অর্জন করার জন্য তুমি ভিন দেশে যাইতেছ, আমি মা নসিহত করলাম, আমি মা তোমারে বললাম, আব্দুল কাদের জীবনে মিথ্যা কথা বলবি না, যত বিপদে আসুক কখনো মিথ্যা কথা তুই বলবি না। যদি তুই মিথ্যা কথা বলিস, তুই আর নবীর উম্মত থাকবি না, কারণ তোর নবী কখনো মিথ্যা কথা বলে নাই, আর তুই মিথ্যা কথা বলবি এটা কখনো তোর শোভা পায় না। এইবার বাচ্চা, এইবার সর্দারকে ডেকে বলে, ও সর্দার, আমার মান নসিহত, আমি কখনো যেন মিথ্যা কথা না বলি। আমি তো আমার নবীর অনেক ভালোবাসি, আমি ইলম অর্জন করতে যাই, নবীজিকে চেনার জন্য ইলম অর্জন করতে যাই, আমি মাদ্রাসায় যাই, আল্লাহকে চেনার জন্য যাই। আমি যদি মিথ্যা কথা বলি তাহলে আমার নবীর অপমান হবে, আমার নবীজির বরত্ব নষ্ট হবে, আমার নবীজির প্রশংসা ক্ষুণ্ণ হয়ে যাবে। এই জন্য সর্দার, আমি কখনো মিথ্যা কথা বলতে রাজি নাই। আমার 40 দিনার কেন, আমার জীবন দিতে রাজি, কিন্তু মিথ্যা কথা বইলা আমার নবীজির নাম আমি নষ্ট করতে রাজি না। সর্দার তাকায়া দেখে, রে এই ছোট্ট বালক কত সুন্দর করে এইগুলো কথা বলে, মনটা কেমন যেন ছেয়ে যায়। সর্দারের দিল নরম হয়, ডেকে বলে, বালক রে, তুমি এখনো ছোট্ট মানুষ, তোমার দিলের ভিতরে মায়ের ওয়াদা এইভাবে যে অটল আমার কল্পনার বাইরে। তুমি ছোট্ট মানুষ হইয়া নবীজির এমন আশেক, এটা তো আমার কল্পনার বাইরে। তুমি ছোট্ট মানুষ হইয়া মায়ের বরখালাপ করো না। আর যে আল্লাহ আমারে 2টা হাত দিল, 2টা পা দিল, 2টা চক্ষু দিল, এত সুন্দর একটা বডি দিল, ওই আল্লাহর নাফরমানি কেমনে করি? ওই আল্লাহ আমারে তো চুরি করতে বলে নাই, ওই আল্লাহ আমার মানুষের সম্পদ নষ্ট করতে বলে নাই, ওই আল্লাহ আমারে তো মানুষের কষ্ট দিতে বলে নাই। এ আব্দুল কাদের বালক, আর দেরি করবো না, তোমার হাতটা আমার সিনার মধ্যে দাও। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হাতটা নিয়া নিজের সিনার মধ্যে লাগাইয়া ডেকে বলে, আব্দুল কাদের রে, ও বাবা, ও বালক, আমারে তওবা পড়ায়া দাও, আজকে তওবা করলাম, আর কোনোদিন আমরা ডাকাতি করব না। আল্লাহু আকবার। সর্দার যখন তওবা করছে, সমস্ত ডাকাত নাই জিনিসটা দেখার পর ডেকে বলে, ও সর্দার, আপনি যখন নিজেই তওবা করলেন, আমরা কেমনে চুপ থাকি? আমরাও দেরি করব না, আমরাও তওবা করলাম। কিন্তু সর্দার, আপনি যেহেতু তওবা করার আগেও আমাদের সর্দার ছিলেন, আমাদের চুরির মালগুলো আপনি নিজের নিয়ন্ত্রণে রেখে বন্টন করতেন, আপনি নিজের নিয়ন্ত্রণে রাখতেন। ও সর্দার, তওবা করার পরও আপনার অনুসরণ করতে চাই। আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত রাইখা ডাকাতগুলো যে তওবা করেছিল, শেষ পর্যায়ে এক একজন বুজুর্গ হইয়া, আল্লাহর ওলি হইয়া কবরে গেছে। সুবহানাল্লাহ। তাহলে সত্য কথার গুণ আছে না নাই? আপনি সত্য কথা বলবেন, আপনার যত বিপদেই হোক, আপনি গুনাহ করেছেন, আপনি অন্যায় করেছেন, আপনি চুরি করেছেন,
আপনি এক বাক্যে বলবেন, ভাই আমার ভুল হয়েছে কিন্তু আমি মিথ্যা বলতে রাজি নাই, আমি ভুলের কারণে শয়তানের প্রবঞ্চনায় পড়ে অথবা নিজের উদ্যোগে আমি এই কাজটা করে ফেলেছি, আপনার সম্পদটা আপনি নষ্ট করে ফেলেছি বা আমি এই জিনিসটা চুরি করেছি, আমাকে মাফ করে দেন, আমি মিথ্যা বলতে রাজি নেই। আপনি যখন এই কথা বলবেন, যার চুরি করেছেন তার সম্পদ আছে বিদায় তো চুরি করছেন, সে বলবে যাক তুমি যেহেতু সত্য কথা বলেছ, আমার সম্পদ আল্লাহ কম দেনে, যা আমি তোমার মাফ করে দিলাম। এটা তো দুনিয়ার খেলা। আপনি সত্য বলার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ জান্নাতি মানুষটা কেমন, জান্নাতি মানুষের আলামত কি? নবীজি বলেন জান্নাতি মানুষ ওই ব্যক্তি যে সদা সর্বদা সত্য কথা বলে। সুবহানাল্লাহ।